সিলিকোসিস রোগে আক্রান্ত এক শ্রমিকের খোঁজ নিতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আসানসোল জেলা হাসপাতালে পৌঁছে সিলিকোসিস আক্রান্ত এক রোগীর খোঁজ খবর নেন। স্থানীয় বাসিন্দা অমরনাথ মাহাতো অভিযোগ করেন, দূষণকারী কারখানার কারণে তাদের এলাকার মানুষ এই সিলিকোসিস রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। হেলথ ওয়ার্ল্ড সুবল রায়কে দুদিনে বলে দিচ্ছে যে ও সিলিকোসিস হয়েছে। এখানে 6 মাস ভর্তি আছে, এখানে ডাক্তার বলতে পারেন যে ও সিলিকোসিস হয়েছে। আমি এটা বলছি না যে এটা এদের এরা পারবে না ডাক্তার, আমি বলছি এটা থ্রেট কালচার কাজ করছে, যাতে যদি এদেরকে বলা হয় যে এটা সিলিকোসিস হয়েছে তাহলে পুরোপুরি এনভায়রনমেন্ট দপ্তর বা ডিএম বা ফ্যাক্টরির উপরে চাপ আসবে যাতে বন্ধ করতে হয়। এটা আমরা যেরকম দেখতে পাচ্ছি পুরোপুরি স্টেট স্পন্সার্ড মার্ডার করা হচ্ছে। সবাই জানে, সবাই কিছু জানে, লেকিন কেউ কিছু করতে পারছে না। এদিন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন এবং বলেন, সালানপুর ও বারাবণী অঞ্চলে বেআইনি ও দূষণকারী কারখানার কারণে হাজার হাজার শ্রমিকের জীবন বিপন্ন হচ্ছে। এদিন অগ্নিমিত্রা পাল সরকারের কাছে দাবি করেন, এই কারখানাগুলির ওপর কঠোর নজরদারি চালানো হোক এবং ভুক্তভোগী রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হোক। যদি সরকার দ্রুত কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা এই বিষয়টি নিয়ে আন্দোলনে নামবেন। আজকে আমাদের সরকারি হাসপাতালে এসেছি আমাদের কার্যকর্তা এবং ছোট ভাই মনিলাল হেমব্রম। ও সিলিকোসিস হয়েছে, এই হচ্ছে সিলিকোসিসের কার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং এই এলাকাতে প্রচুর মানুষের সিলিকোসিস, এবং সরকার থেকে এরকম একটা নিয়ম আছে। প্রথমত আপনাকে জানতে হবে সিলিকোসিস কিভাবে হয়। আজকে যেসব ফ্যাক্টরি আমাদের এলাকার এখানে যারা ওই ক্রাশার মেশিন ইউজ করছে, ফাইন ধুলো ওড়ে, সেই ধুলো লাংসে ঢুকে লাংসটা পুরো শক্ত হয়ে যায় এবং তারপরে সার নিঃশ্বাস নিতে পারে না, তার মৃত্যু হয়। এই সিলিকোসিস যদি হয় তাহলে সরকার থেকে প্রচুর কম্পেনসেশন দিতে হবে। সিএমওইচের সাথে কথা বলেছি, এখানে তার পরিবার খেতে পাচ্ছে না, তাই আজকে সুপার সাহেব নিখিলবাবুকে বলে তার খাবারের ব্যবস্থা করা হয়েছে ক্যান্টিনে, এবং আগামী দিনে মনিলালের মতো মানুষ এবং মনিলাল যাতে সব রকমের কম্পেনসেশন পায়, সব রকমের সরকার থেকে যা যা পাওয়ার কথা সেটা যাতে পায়, এবং যারা যারা ওই এলাকাতে আমাদের এই এলাকাতে সিলিকোসিসে ভুগছে তাদের সবাইকে কিন্তু টেস্ট করিয়ে সিলিকোসিস এই কার্ড দিতে হবে এবং কম্পেনসেশন দিতে হবে। আমি কেন্দ্র সরকারকেও জানাবো, পলিউশন ডিপার্টমেন্টকে, এবং যা যা ব্যবস্থা নেব সেগুলো আমরা দেবো। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।